শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:45। ঘুমের থেকে তো উঠেছি অনেকক্ষণ, কিন্তু কি হয়েছে জানো? টোটোর যে শরীর খারাপ, তাই সারা রাত ঘুম হয়নি, তাই ভোরবেলায় আমাকে একটু উঠতে দিচ্ছিল না। তো ওইদিকে এসে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তুলসী মঞ্চটা জল দিতে। তুলসী মঞ্চে জল দিয়ে উঠান ঝাঁট দিলাম, ঘর বারান্দা ঝাঁট দিয়ে চলে এলাম এদিকে বাসনগুলোকে সব মাজতে। আর এবার থেকে তোমরা তো আমার শ্বশুর বাড়িরই ব্লগ দেখতে পারবে, কারণ তো শ্বশুর বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা, এদিকে জানো তো সমস্ত বাসনগুলো মুছে গাছিয়ে নিয়ে বসলাম বাসন মাজতে। তারপরে কি হয়েছে জানো? এতদিন তো শাশুড়ি মায়ের বাসন মাজতো, নয়তো শ্বশুর মশাই। শাশুড়ি মায়ের তো খুব শরীর খারাপ ছিল, তাই শ্বশুর মশাই কাজগুলো করতো বাইরের কাজ। তো আমি জানো তো এদিকে বাসন মাজতে এসে দেখছি কসবাইট নাই। তাই শ্বশুর মশাইকে বললাম যে আলু বস্তা যে আছে ওইটা কেটে একটু দেন, সকালবেলা বাসন মাজবো বলে। তো আমরা জানো তো কসবাইটটা খুব কম ব্যবহার করে থাকি, ওই যে তারের ছোবড়াগুলো আছে ওইগুলোই কিনে আনি। আর এই আলুর বস্তা দিয়ে বাসনগুলোকে মাজি। আর জানো তো বন্ধুরা, স্বামীর ইনকাম কম বলেছে ছেড়ে যাব এরকমটা না। যাকে ভালোবেসে শক্ত করে হাতটা ধরেছি, তার সঙ্গে সারা জীবন ধৈর্য ধরে আর বুদ্ধি দিয়ে সংসারটা কিন্তু চালিয়ে যাব। আমাদের সংসারে হয়তো প্রচুর শখ বিলাসিতা বা প্রচুর বড়লোক নয়, কিন্তু নুন আনতে পান্তা ফুরায় সেই সংসারে কিন্তু আমরা বেশি সুখে আছি। আর যদি বাড়ির গৃহিণী একটু বুদ্ধিমতী আর একটু ধৈর্যশীল হয় না, তাহলে সংসারটাও কিন্তু অনেকটা সুন্দর হয়। আর আমি জানো তো নিত্যদিন কিছু না কিছু সঞ্চয় করে থাকি। যেরকম যদি আমি আলু ছোবড়া দিয়ে আলুর বস্তা দিয়ে নামে যে কসবাইটি আনতাম, তাহলে কিন্তু আমার খরচাটা একটু বেশি হতো। তাই কম খরচে সাধ্যের মধ্যে সমস্ত কাজ করতে এরকম করেই করে থাকি আমি নিত্যদিন। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। তারপর কিছু জামা কাপড় রেখেছিলাম সার্ফের জলে। আর কি হয়েছে জানো তো, ওই যে কালকে ঘুরেছি পরশু দিনকার ঠাকুর দেখতে গেছিলাম, তারপর আমার সমস্ত জামা কাপড়গুলো ছিল না, যেগুলো পরে এসেছি সেগুলোই কিন্তু একটু ধোয়া কাচা করে নিচ্ছিলাম। আর এদিকে ডোডোর পাপার জামা আর আমি এবার সমস্তটা বের করে নিয়েছি, ওড়না প্যান্ট সমস্ত কিছু রাখিনি, কেচে তুলে নিলাম। আর ডোডোর জন্য পাপা মেলার থেকে হাঁসগুলো কিনে দিয়েছে, কত কিউট না। আর এটা ডোডোর দিম্মা দিয়েছে, এটাও কিন্তু ডোডোর পাপা ডোডোকে কিনে দিয়েছে, ওই লাইট জ্বলা বল। আর জানো তো ডোডোর পাপা না তোমার গেছিল চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে আর শান্তিপুরের রাস, তো ওইখান থেকেও কিছুটা গাড়ি কিনে এনেছে। ডোডোর কিন্তু এখন প্রচুর খেলনা হয়ে গেল, এমনিতেই ঘরে রাখার জায়গা নেই, ওর যা খেলনা হয়ে যাচ্ছে। তারপরে এদিকে চলে এলাম উনানটা একটু লেপতে। উনানটা দেখছি লেপাই হয়নি, তাই শাশুড়িমা বললো একটু উনানটা লেপে নিয়ে রান্নাটা ভালো করে বসাতে। তো ভালো করে উনানটা লেপে নিচ্ছিলাম। আর দেখেছো বন্ধুরা, তোমরা যারা আমার আগের ব্লগগুলো দেখতে রেগুলার, তারা জানবে যে উনানটার কী পরিস্থিতি ছিল। সেখান থেকে কিন্তু উনানটা অনেকটাই শুকিয়ে এসছে। আর এতটা শুকানো উনুন দেখেই না আমি বাড়িতে এসে যেন প্রথম উনানের দিকে দিয়েছিলাম, আর দেখি কত সুন্দর উনানের গাগুলো শুকিয়ে গেছে। খুব মজা হয়েছিল যেন দেখে, যে এবার শান্তিভাবে একটু রান্নাটা সারতে পারবো। আর সত্যি কথা বলতে, যে পাতার জালে রান্না করি না, উনানটা যদি ভিজে থাকে না, তাহলে ছাইগুলো ভিজে যায়।
আর রান্না করতেও আমার কিন্তু অনেকটা কষ্ট হয়। সেই কারণে কিন্তু আগেই আমার মাথার মধ্যে চিন্তা ছিল যে উনানটা শুকালো নাকি। বাড়ি এসে দেখি অনেক কিছু শুকিয়ে গেছে, তার মধ্যে যে উনানটা শুকিয়েছে এতে আমি অনেক ধন্য হয়ে গেছি জানো তো বন্ধুরা। তো এইদিকে ডোডোকে স্নান করিয়ে একটু ঘুম পাড়িয়েছি, আর তারই ফাঁকে চলে এলাম রান্নার দিকে। কিন্তু আজ রান্না করতে প্রচুর কষ্ট হয়েছে, তোমাদেরকে তো বারবারই বলছি ডোডোর শরীর খারাপ না, সেই জন্য ও কিন্তু নিঃশ্বাস নিতে পারছিল না ঠিক করে, আর সেজন্য ঘুমাতেও পারছিল না। আজকে রাতে জানো তো ডোডোকে না গ্যাস টানাতে নিয়ে গেছিলাম। কি করব, ছোট ছেলে, ঠান্ডা লাগিয়ে ফেলেছে, তার সাথে হলো ওয়েদার চেঞ্জ, সেই দুটোতেই একেবারে ছেলেটার প্রচুর সর্দি কাশি হয়েছে। তো এই দিক দিয়ে কুমড়ো ভাজা করব, সেই জন্য কুমড়োটা একটু তোমার পিস পিস করে কেটে নিয়েছিলাম। ঘরে কুমড়ো ছিল, বেশি সবজি ছিল না, কুমড়ো, বাঁধাকপি আর ছিল বেগুন, এগুলো দিয়েই আজকে কিন্তু রান্নাটা সারবো। আর আমার শ্বশুরমশাইকে কে দিয়েছে পুঁই শাক, তাই উনি বলেছিলেন যে পুঁই শাকটা একটু সুন্দর করে রান্না করতে। আর জানি না আমি অত ভালো করে রান্না করতে পারি কিনা, কিন্তু আমার শ্বশুরমশাই আজ প্রচুর প্রশংসা করেছে, বলছেন কুমড়ো শাক না, পুঁইয়ের শাকটা অসম্ভব সুন্দর হয়েছে। আর বন্ধুরা, এই যে পাতার জাল একবার নেবে একবার জলে কি যে কষ্ট, যারা করে তারাই জানে জানো এইরকমভাবে রান্না করতে। আর বন্ধুরা বলি, আমার ভিডিওটা তোমরা যারা এখনো অবধি দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমার ভিডিওতে নতুন এসছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। ওই দিক দিয়ে রান্না বান্না শেষ হলো, আজ রান্না শেষ হয়েছে 3টে বাজে। কি করব, তাও মাথায় স্নান করতে হবে, আজ একটু দরকার ছিল, তাই মাথায় স্নান করে সমস্ত কাজ গুছিয়ে চলে এলাম 4টের সময় খেতে। তো এইদিকে বেগুন আলুর তরকারি করেছিলাম, ওইদিকে করেছিলাম তোমার কুমড়ো ভাজা, পুঁইয়ের শাক আর বাঁধাকপি। আজকে এইগুলোই রান্না করেছি, তাই একটু একটু করতে করতে 4 রকম হয়ে গেল। আর এদিক দিয়ে ওই যে ডোডোরও কিছু জামা কাপড় ছিল, সেগুলো সমস্তটাই ভাঁজ করে নিচ্ছি। আর আমি জানো তো বিয়ের আগে যা চুড়িদারগুলো ছিল সবগুলোই টুকটাক করে নিয়ে চলে এসেছি, কারণ কি বলো তো এখানে তো এখন চুড়িদার পরতে পেয়ে গেছি, সেই কারণে। তো এই যে এই চুড়িদারটা যেন আমার দিদি আমাকে গিফট করেছিল একবার বার্থডেতে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো। আর আজকের ভিডিওটা তোমাদের এই পর্যন্ত রাখলাম, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো। আর আমি শ্যাম্পু করেছি জানো তো, মাথার মধ্যে কিন্তু এখনো অবধি ওড়নাটা পেঁচানো আছে, এখন বাজে বিকেল 5টা, খোলার সময় পাইনি। সংসার যে কাজের শেষ নাই, সেই কারণে কিন্তু খোলাও হয়নি। তো বাই।